মধ্যপ্রাচ্যে ইরান এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের ভয়াবহতায় প্রবাসী শ্রমিকদের জীবন ও স্বপ্ন এখন চরম সংকটের মুখে। দীর্ঘ 15 বছর সৌদি আরবে হাড়ভাঙা খাটুনি শেষে বড় বাড়ি করার স্বপ্ন নিয়ে এবছরই পাকাপাকিভাবে দেশে ফিরতে চেয়েছিলেন বাংলাদেশি কর্মী মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। কিন্তু গত 8 মার্চ এক ক্ষেপণাস্ত্র হামলায় তার সেই স্বপ্ন চিরতরে বিলীন হয়ে যায়। তিনি সহ অন্তত 28 জন বিদেশি শ্রমিক এই যুদ্ধে প্রাণ হারিয়েছেন, যারা কেবল পরিবারের মুখে হাসি ফোটাতে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন। বর্তমানে উপসাগরীয় দেশগুলোতে কর্মরত লাখ লাখ এশীয় ও আফ্রিকীয় কর্মী এক কঠিন উভয় সংকটে পড়েছেন। একদিকে কর্মস্থলে ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্ক ও প্রাণহানির ঝুঁকি, অন্যদিকে নিজ দেশে ফিরে আসার অনিশ্চয়তা। যুদ্ধের প্রভাবে জ্বালানি ও সারের দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশ, পাকিস্তান ও নেপালের মতো দেশগুলোতে জীবনযাত্রার ব্যয় এখন আকাশচুম্বী। ফলে দেশে ফিরে পরিবারের ভরণ পোষণ করা তাদের জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। উদ্বেগের বিষয় হলো এই শ্রমিকরা যে তেল খনি বা নির্মাণ সাইটগুলোতে কাজ করেন, সেখানে পর্যাপ্ত সুরক্ষা বা বোমা শেল্টারের ব্যবস্থা নেই বললেই চলে। অনেক ক্ষেত্রে তাদের কাজের পারমিট বা পাসপোর্ট নিয়োগকর্তার কাছে থাকায় তারা চাইলেও দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে পারছেন না। বাংলাদেশ ও ভারতের মতো দেশগুলোর অর্থনীতি এই প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের ওপর অনেকাংশে নির্ভরশীল। ফলে রেমিটেন্স প্রবাহ কমে গেলে দেশীয় অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। মূলত বিশ্ব রাজনীতির এই সংঘাতময় পরিস্থিতিতে সাধারণ প্রবাসী শ্রমিকরাই আজ কোল্যাটারাল ড্যামেজ বা পরোক্ষ শিকারে পরিণত হয়েছেন, যাদের ত্যাগের বিনিময়ে গড়ে উঠেছে মধ্যপ্রাচ্যের আধুনিক অর্থনীতি।